তো ফ্রেন্ডস, সিম্বাকে নতুন লুকে আপনারা দেখতে পাচ্ছেন। কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আসুন দেখা যাক আমরা কী কী চেঞ্জেস করেছি। সবার আগেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে একটা উইন্ডশিল্ড লেগেছে। এটা নর্মালি হিমালয়ানের উইন্ডশিল্ড, রয়্যাল এনফিল্ডের জেনুইন উইন্ডশিল্ড। তো আমি এটাই লাগালাম। এর থেকে বড় উইন্ডশিল্ডও আপনারা পেয়ে যাবেন, সেটাও লাগাতে পারেন। কিন্তু সেটাতে মেন সমস্যা যেটা হবে যে অনেকটাই হাওয়া আটকে যাবে এবং স্পিডটাও কিছুটা লিমিট হয়ে যাবে। তো আমার মনে হলো এটা লাগানোই বেটার। লুকসটাও খারাপ লাগছে না, ভালোই লাগছে। আমার তো ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এটার জন্য কিছুটা জোগাড় করতে হয়েছে। এই যে পাত্তিটা দেখেছেন, এই পাত্তিটা আলাদা করে লাগিয়ে তারপর এই উইন্ডশিল্ডটা লাগাতে হয়েছে। তো সেটার ডিটেলসে আপনারা ভিডিওতে পরে পেয়ে যাবেন। আচ্ছা, আর যা চেঞ্জেস হয়েছে আপনারা বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু সিটটা আমার কিন্তু চেঞ্জ হয়েছে। আগে যেটা স্টক সিট দেখা যায় সেটা হচ্ছে নর্মালি ফ্ল্যাট, কিন্তু এটা দেখুন একটা কার্ভ আপনারা দেখতে পাবেন। এটা নর্মালি হিপ সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এবং কুশনিংটা দারুণ সফট। তো আমি মডিফিকেশন করেছি সুলতান ভাইয়ের থেকে। ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া থাকবে এবং ভিডিওতে তো অবশ্যই আপনারা সুলতান ভাইয়ের ভিডিও কিভাবে সিট মডিফিকেশন করেছে তা অবশ্যই পেয়ে যাবেন। পিলিয়ন সিটটাও অনেকটা চওড়া করেছি এবং একটু কার্ভ করা আছে যাতে এখানেও হিপ সাপোর্টটা পেয়ে যায়। আর এই যে আমার ব্যাক রেস্ট, সেটাকেও এদিক থেকে এবং এদিক থেকে দুদিক থেকেই উঁচু করা হয়েছে। পিলিয়ন সিটটা একটু দেখে নিন, বেশ যথেষ্ট চওড়া হয়েছে এবং যথেষ্ট সফট। এতে আশা করি আমাদের পরবর্তী যে ট্যুরগুলো হবে সেগুলো অনেকটা ভালোভাবে আমরা এনজয় করতে পারবো রাইডিংটা। নর্মালি তো যেটা হয় যে 1-1.5 ঘন্টা চলার পর মনে হয় যেন লাফ দিয়ে বাইক থেকে নেমে যায়। তো দেখা যাক এখানে কীরকম আমরা সিটিং কমফোর্ট পাই, সেটা পরবর্তীকালে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যেটা একটা ছোট্ট মডিফিকেশান আছে, এটা অনেকে সাইলেন্সার গার্ডও বলে। তো আমি এটা যেটার জন্য লাগিয়েছি, এটা অ্যাকচুয়ালি ফুট সাপোর্টের জন্য। ডান দিকে নর্মালি পিলিয়নের পা রাখার জায়গাটা অনেকটাই কম, তো সেটাকে মাথায় রেখে আমি এটাকে লাগিয়েছি যাতে আরও বেশি সিটিং কমফোর্ট পাওয়া যায়। বাদিকে তো এদিকে ফুট রেস্টটা যথেষ্টই চওড়া আছে, তো এটা দেখলাম, দেখে ভালো লাগলো, তো এটা লাগিয়ে দিলাম। এটার কস্ট আমার কাছে পড়েছে 500 টাকা, আর ইনস্টলেশনে এক্সট্রা 50 টাকা দিতে হয়েছে। তো আপনারা মোটামুটি দেখতেই পাচ্ছেন কেমন লাগছে এখন সিম্বাকে। আপনারা কমেন্ট করে জানান সিম্বার এখনকার লুক আপনাদের ভালো লাগছে নাকি আগেকার লুক ভালো লাগছিল, সেটা অবশ্যই জানাবেন। তো পরবর্তীকালে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। যারা ক্লাসিকের মডিফিকেশন করতে চান তারা অবশ্যই ডেসক্রিপশানে যাবেন, দেখবেন, এখানে ডিটেলস যাবতীয় ইনফরমেশান আপনাদের জন্য থাকবে।